Wanama sinsa mian simun lugui manna hasten lukrok sekal hunai bui togui bethar sagai phobir lakhya a phobir mani mangko thino postmortem sarano phobir jaka kuno investigation khlaijakliya yagulo boni bahano mandai thanao FIR khlaimani yagulo boni mangko thino mia horo khurui postmortem khlai tini haino hai o mangko thino taisa tubui o bini simlango hakoro phob lakhya Parti mengkhalai tangjak 26 Oktober ni tini 29 Oktober boni mangko thino haino hai phopika belaino wanam sinsa sekal hunai buthar jagai phobjakmani bai postmortem khaimani yagulo tabukbo je bono bui togui butharnai rok bono borokno romui manyakho naimathang bodolok red bo khlai tongo haipono borok kharjak nei koktuma amnotui sida thanani osi Ajit Kumar Riang srai shakha je bono butharnai rokno dati-datino romnai hinai salni yagulo mangkoti khuri haino hai postmortem khlaimani yagulo tabo haino hai tini mangkoti phopika obisoron amsini balaino wanam sincha tibra sabosongo omahai mangkli rok tini ni salo ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা গত 26 তারিখ গত 26 তারিখের মন চরণ কোবরাপাড়াতে একটা ডাইনি সন্দেহ কইরা পাড়ার কিছু মানুষ একজন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে ওনাকে মারেন এবং ওই মার ধরের ফলে ওই মহিলাটা মারা যায় ওই ঘটনা আমরা 28 তারিখ বিকালবেলা থানাতে আমরা রিসিভ করি যথারীতি আমরা মন চান কোবরাপাড়াতে আমরা উপস্থিত হই ঘটনার সত্যতা পাই এবং ওই মৃত্যুর পর ওই মহিলা যার নাম তাকে মাটিতে দাপন করা হয় ওনাদের রীতি কালচার অনুযায়ী আমরা পরবর্তীতে এখানে ঘটনাস্থলে এসে DCM এবং ফরেনসিক টিম অফ ডক্টর মিলে আমরা ওই ডেড বডিকে আমরা উত্তোলন করি এবং যথারীতি আমরা ইনকোয়েস্ট করার পরে হসপিটালে রেফার করি ওই দিনই আমরা গত 28 তারিখে একটা কমপ্লেন আমরা রিসিভ করি এবং আমরা সিদাই থানাতে একটা FIR করি যার নাম্বার 71/2025 যে আজকে যেটা কেউ বা কারারে গ্রেপ্তার করা হয়েছে আমরা গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি ওখানে কয়েকবার আমরা রেডও করেছি কিন্তু এখনো পলাতক আছেন এই অবধি কয়দিন না এই গ্রেপ্তার আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি আমরা অলরেডি পুলিশ টিম আমরা এখানে আমরা পাঠিয়েছি রাত দিন এটা একটা চেষ্টা চলছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদেরকে গ্রেপ্তার করব যে ওনার ছেলেটা কোথায় থাকবে এখন ওনাদের এটা নির্দিষ্ট করে আমি বলছি না ওনারা আপাতত ওনাদের আত্মীয়দের বাড়িতে আছে যেটা আমি এখন বলছি না এখন কি ওনার আরেকটা গ্রামে চলে যাব নাকি সব জিনিসপত্রগুলো উনি ওনাদের খুশি মতন যদি এখানে থাকতে কোনো অসুবিধা নাই তাদের সাথে আমাদের সিকিউরিটি প্রোভাইড করা আছে এখানে কোনো অসুবিধা থাকলেও থাকতে পারে বা কেউ যদি আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে চান তাও পারে এটা ওনাদের ব্যক্তিগত বিষয় আর কি